পোষা সাপের ছোবলে মৃত্যু, মর্গে চলল ঝাড়ফুঁক। চলুন বিস্তারিত জেনে নিই ফ্রিকি নিউজে। এই প্রবাদ বাক্যই অক্ষরে অক্ষরে সত্যি করে পালিত সাপের ছোবলে প্রাণ হারালেন ভারতের মেদিনীপুরের রঞ্জন ঘোষ। পেশায় আলু ব্যবসায়ী হলেও নিজের বাড়িতে অবসর সময়ে কালী সাধনা করতেন রঞ্জনবাবু। তন্ত্রমন্ত্রের নানাবিধ সরঞ্জাম তার ঘরময় ছড়িয়ে রয়েছে। বাড়ির প্রবেশদ্বারেই কালীর বিশাল মূর্তি, পাশে রাখা হয়েছে বেশ কয়েকটি কাঠের বাক্স। এই বাক্সগুলির মধ্যেই থাকে নানা জাতের বিষধর সাপ। প্রতি শনি ও মঙ্গলবার বাড়িতে তন্ত্রসাধনা করতেন রঞ্জনবাবু। আশেপাশের এলাকা থেকে বিভিন্ন সমস্যা নিয়ে তার কাছে আসতেন অনেকেই। দক্ষিণা ৩১ টাকা। জানা গিয়েছে প্রতিদিন সকালে প্রিয় পশুদের নিয়মিত খাবার দিতেন রঞ্জনবাবু। সকাল ৯টা নাগাদ খাঁচার দরজা খুলে খাবার দিতে গেলে একটি বিষধর কেউটে তার হাতে ৩টি ছোবল দেয়। দ্রুত কোনো মতে খাঁচা বন্ধ করে পালিয়ে যান রঞ্জনবাবু। তারপর নিজের ঝাড়ফুঁক বিদ্যা দ্বারা সাপের বিষ শরীর থেকে বের করার চেষ্টা করেন, কিন্তু তাতে কোনো ফল না মেলায় নিজের এক গুরুকে ডাকেন। সেই ব্যক্তিও এসে তন্ত্রমন্ত্র দিয়ে রঞ্জনবাবুর শরীর থেকে বিষ বের করার চেষ্টা করে ব্যর্থ হন। বিষ শরীরময় ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন রঞ্জনবাবু। এরপর জ্ঞান ফেরে তার পরিবারের সদস্যদের। রঞ্জনবাবুকে নিয়ে তারা রওনা হন মেদিনীপুর হাসপাতালে। তবে হাসপাতাল কোনো রকম প্রতিষেধক প্রয়োগ করার আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ দেহ ময়নাতদন্তের জন্য পাঠাতে চাইলে তারা বাধা দেন। সেখানেই এক মহিলা ঝাড়ফুঁক করতে শুরু করে দেন। তারা হাসপাতালে বলেন যে দেহ ময়নাতদন্তের কোনো প্রয়োজন নেই, তাদের হাতেই দিয়ে দেওয়া হোক। বাড়ি ফিরে তারা বাঁচিয়ে নেবেন রঞ্জনবাবুকে। বাধ্য হয়ে হাসপাতাল থেকে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে রঞ্জনবাবুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। জানা গিয়েছে মর্গের ভেতরেও এক ব্যক্তি রঞ্জনবাবুর দেহে ঝাড়ফুঁক করতে শুরু করেন। গোটা ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দা সুশীল দাস জানিয়েছেন, এলাকার ওঝা হিসেবে বেশ নামডাক ছিল রঞ্জনবাবুর। কোথাও সাপ বেরোলেই তিনি ধরে ফেলতেন, কিন্তু আজ কিভাবে কি হয়ে গেল বোঝা যাচ্ছে না।